লিখিত রিপোর্ট আমাকে দাও। তখন সেই রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছ থেকে এক ব্যক্তি আসলো। সে এসে পর্যবেক্ষণ করছে, করার পরে মদিনাতে এসে জিজ্ঞেস করলো, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কোথায়? বলা লাইসা লানা মালিক, আমাদের কোন রাজা নাই। বাল্লানা আমির আওয়াল আলআন ফি খারিজিল মদিনা, বরং আমাদের একজন আমির রয়েছেন, সেই আমির বর্তমানে মদিনাতে নেই, বরং মদিনা থেকে বাইরে তিনি গিয়েছেন। তালাশ করতে করতে দেখলো অহুয়া ইস্তাজাল্লা তাহাতা শাজারা ওহুয়া ইয়ানাম, দেখতে পেলেন একটা গাছের ছায়ার নিচে, খেজুর গাছের ছায়ার নিচে শুয়ে আছেন। ওয়াদা দাল্লাহু কাল ওয়াসাদা, তিনি বালিশের মতো তার কোয়াকে মাথায় নিচে রেখেছেন। ওয়াল আনাকু ইয়াসকুতু মিনাল জাবিন হাত্তা বাল্লাল আরদ, মাথা থেকে টপ টপ করে ঘাম পড়তেছে, বালি ভিজে গেছে। তখন তিনি বলছেন, ইয়া ওমর ইন্নাকা কাদ হাকামতা ফাআদালতা ফাদিমতা, হে ওমর তুমি রাষ্ট্র পরিচালনা করছো, তুমি ইনসাফ করছো, যার কারণে এই মদিনার ভূখণ্ডে তোমার কোনো শত্রু নেই। দিনের ভাগে এই প্রকাশ্যে গাছের নিচে তুমি ঘুমাচ্ছ, অথচ আমাদের রাজা, তাকে ঘুমাতে হলে রাতে বেলা ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, এরপরেও তার ঘুম আসে না। এই যে ইসলামের ঐতিহ্য এবং ইসলাম এইভাবে ডেভেলপ করেছে, তিনি বলছেন ফাইন কানা যা হাক্কান ফাকাইফা তাকাদ্দামাত, যদি পাশ্চাত্যের এই অভিযোগ সত্য হতো যে ইসলাম মানুষকে পশ্চাৎপদতার দিকে নিয়ে যায়, ওয়াইলহু ফি আদিহাল মুকাদ্দিম, তাহলে কিভাবে আগে গিয়েছে এবং কিভাবে ডেভেলপ করেছে অতীতের সেই যুগে যুগে। ওয়াইন কানা যামবুল মুসলিমি ইয়াওমা জাহলাহু ফামাযা আলাল ইসলামি মিন জাহলি মুসলিম, কিন্তু মুসলমানরা তাদের সোনালী অতীত ভুলে গেছে। অতীতকালে তাদের একটি সোনালী যুগ ছিল, সেটি ভুলে গেছে, কারণ জ্ঞান গবেষণা থেকে তারা দূরে সরে গেছে। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, মুসলমানদের উপরে জ্ঞান চর্চা ফরজ ছিল, সেই জায়গা থেকে তারা দূরে সরে গেছে। আমরা যখন বিদেশে যাই দেখতে পাই সবচেয়ে নিচের চাকরিগুলো বাংলাদেশের লোকেরা করে, আর সবচেয়ে উপরের চাকরিগুলো বিদেশের বাইরের লোকেরা করে। এটি আমরা যখন দেশের বাইরে যাই তখন দেখতে পাই। সেই জন্য মুসলমানরা যদি তাদের অতীতকে ভুলে যায়, এটি মুসলমানদের দোষ। মুসলমানদের দোষ কোন ইসলাম গ্রহণ করবে না, এটি ইসলামের দোষ নয়। ইসলাম বলেছে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান চর্চা করা ফরজ। আর যদি মুসলমানরা সেই জ্ঞান চর্চা ছেড়ে দেয়, তাহলে ইসলামকে আপনি কিভাবে অনুসরণ করবেন? এটি তো মুসলমানদের দোষ, এটি ইসলামের দোষ নয়। আমি মনে করি এদেশে পাবলিক লাইব্রেরি এই ধরনের মুসলমানদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো আছে, সেই অপপ্রচারের বস্তুনিষ্ঠ জবাব দিবে। এবং আমি আশা করি এই জেনেসা পাবলিক লাইব্রেরির মাধ্যমে এই তুলাতুলিতে একটি জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এর আলোকে আলোকিত মানুষ হবে এবং প্রতিটি নাগরিক সুশিক্ষা গ্রহণ করে আদর্শ নাগরিক হিসাবে গঠিত হবে, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি এই জেনেসা পাবলিক লাইব্রেরির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমাকে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে এবং তার আগে আমাদের লাইব্রেরি উদ্বোধন। আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে নিচে যাব, আমরা পিঠা কেটে আমাদের লাইব্রেরি উদ্বোধন করব। তার আগে একটি কথা বলছি, ঘোষণা দিচ্ছি যে আপনাদের তাবলুকের ব্যবস্থা আছে, আপনারা কেউ তাবলুক হারিয়ে যাবেন না। আপনাদের সামান্য তাবলুকের ব্যবস্থা আছে।